আসসালামু আলাইকুম। শিখাস কুকিং হাউসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাবুদানা নামটা শুনলেই মনে হয় না এটা রোগীদের জন্য বিশেষ কোনো খাবার? এটা কিন্তু একদমই নয়। সাবুদানা দিয়েই ঝটপট যে কোনো চমৎকার ডেজার্ট তৈরি করে নেওয়া যায়, আর এটি তৈরি করে না খেলে বিশ্বাসই করতে পারবেন না। মিষ্টি খাবার পছন্দ করেন না এরকম মানুষ পাওয়া যাবে বলে আমার মনে হয় না। হাতের কাছের অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় আমার আজকের ভীষণ মজার সাবুদানার স্পেশাল ডেজার্ট। চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি আর দিয়েছি তরল দুধ। আমি এখানে তরল দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো প্যাকেটজাত দুধ দিয়েও এটি তৈরি করে নিতে পারেন। এর ভেতরে দিচ্ছি হাফ কাপ পাউডার মিল্ক, হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা যার যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এরপর জাল করে দুধটা ঘন করে নিতে হবে। যত বেশি মিল্কটা ঘন হবে ডেজার্টের স্বাদটা তত বেশি ভালো লাগবে। এর ভেতর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। আমার কাছে মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলে স্বাদটা পারফেক্ট মনে হয়। জাল করতে করতে মিল্কটা অনেকটা মালাইয়ের মতো হয়ে যাবে, তখনই চুলা থেকে নামিয়ে ফ্রিজে ঠান্ডা করে নেব। চুলায় আরেকটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সাবুদানা। এই সাবুদানাগুলো সেদ্ধ হয়ে অনেক গুণ বেড়ে যাবে। চুলার আঁচ কমিয়ে সাবুদানাগুলো সেদ্ধ করে নেব। সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গেছে। একটা স্ট্রেনারের সাহায্যে সাবুদানাগুলো ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব, যাতে সাবুদানাগুলো বেশ অনেকটা ঝরঝরে থাকে। এখন আমি তৈরি করে নেব জেলো। আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি, 3 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 চামচ আগার আগার পাউডার। ডেজার্ট পরিবেশন করতে পারবেন, যা খেতে অনেকটাই আরামদায়ক এবং অনেকটা প্রশান্তিকর। আমার আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যান। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।